এই হচ্ছে ভৈরব নদী। এই নদী দিয়ে আমি আমার কলেজ লাইফ পর্যন্ত, অর্থাৎ শৈশব থেকে কৈশোর যৌবন পর্যন্ত গোপালগঞ্জের সুকতাইল পর্যন্ত যেতাম, কোনো কোনো সময় তালা। কিন্তু এই নদী দিয়ে এখন আর লঞ্চ চলে না। আগেই শুনেছি যে খুলনা থেকে লঞ্চ বন্ধ হয়ে গেছে, হয়তোবা ট্রলার চলতে পারে। প্রায় 20-30 বছর ধরে ইচ্ছে ছিল এই নদী দিয়ে আমি যাব, কিন্তু সময় এবং সুযোগ হয় না। এবার অফিস থেকে রবি এবং সোমবার ছুটি নিয়ে আসলাম, সাথে শুক্র শনি ছিল। গত 26 তারিখ রাত 8টার ট্রেনে আসলাম। এসে শুক্রবার আবার সুন্দরবনের দিকে গেলাম, ভাই বোন তাদের ফ্যামিলি সহ। তা আমরা সুতারখালী ফরেস্ট বিট পর্যন্ত গিয়েছিলাম। জাস্ট নদীর ওই পাড়ে, পশ্চিম পাড়ে হচ্ছে সুন্দরবন, আর পূর্ব পাড়ে ছিলাম আমরা। দাকব গিয়েছিলাম, অনেকগুলো, যোগেশচন্দ্র স্কুল, ইউনিয়ন, তারপরে গুনারি গ্রাম, যুবরাজদের বাড়িতে গিয়েছিলাম। আজকে 29শে ডিসেম্বর 1টার সময় এই ট্রলারটা ছাড়লো দৌলতপুর থেকে। প্রথমে আমি 11:30টার দিকে খুলনা লঞ্চঘাটে গিয়েছিলাম, বলল না এখান থেকে চলে না। পরে চলে আসলাম 12:30টার দিকে, পৌঁছালাম দৌলতপুরের দিকে। দৌলতপুরের দিকে আসার পরে বলল যে এখান থেকে পেতেও পারেন। আসলাম, এসে শুনি সকাল 10টায় একটা ছাড়ে ট্রলার বারুইপুর পর্যন্ত যায়, অর্থাৎ কালিয়ারও দিকে। আর একটা ছাড়ে 1:30টায়, একটায় ছাড়ে কিন্তু দেরি করেছে, তার জন্য 1:30টায়। আমরা সেই ট্রলারে করে যাচ্ছি কয়েকজনে, কিন্তু আমি একা, আরও সাধারণ প্যাসেঞ্জাররা আছে। তা আমার প্রায় 40 বছরের বা 20-25 বছরের একটা স্বপ্ন ছিল যে এই নদী দিয়ে আমি আবার যাব। তাই আজকে গেলাম এবং দেখলাম আমার সেই শৈশব কৈশোর সব কিছু মনে পড়ল এই নদী পথে যাওয়ার সময়। কত সুন্দর ছিল আমাদের সেই জীবন। লঞ্চে করে আমরা সুকতাইল যেতাম, সময় লাগতো 4 ঘন্টা খুলনা থেকে। কিন্তু এখন সেই খুলনার থেকে গোপালগঞ্জ যেতে লাগে মাত্র 1 ঘন্টা। যদিও সময় এখন অনেক বেঁচে গিয়েছে, তবুও আমি মনে করি নৌপথে, রেলপথে, স্থলপথে সব দিকেই যাতায়াতের সুযোগ করে দেওয়া থাকুক, তাহলে সবাই যার যার ইচ্ছে মতো তার পছন্দ মতো চলতে পারবে। এটাও ভৈরব নদী। আমরা দৌলতপুর পার হয়ে একটু সামনে এসেছি, নগরঘাট পার হয়ে চলে এসেছি। আমি আর একটা ভিডিও করব, তার আগে আমি এখান দিয়ে দেখাই। এই হচ্ছে ট্রলার। আমরা এই ট্রলারেই বসে আছি সামনের দিকে, মাঝামাঝির দিকে। এখানে অনেকগুলো বস্তা, ড্রাম, সামনেও 3 জন বসে আছে। তারপরে আমরা প্রায় 10 জন লোক বসা, আর তারপরে গিয়ে হচ্ছে ড্রাম দেখা যাচ্ছে। তো এখানে অনেকগুলো বার্জ, এবং সামনে ওটাকে বলা হয় হচ্ছে কোস্টাল ভেসেল। ওই ভেসেলও ওখানে দেখা যাচ্ছে অনেকগুলো। কেন এসেছে? হয়তো তেল বহন করে নিয়ে এসেছে, এখানে কোনো ডিপো আছে অথবা কোনো ফ্যাক্টরি আছে, সেখানে হয়তো তাদের খাদ্যশস্য অথবা সিমেন্টও হতে পারে বা জ্বালানি হতে পারে। যাই হোক, যে কোনো কোম্পানি তাদেরকে দিয়ে নৌপথে পণ্য নিয়ে এসেছে। তাহলে আমরা এখনই বিদায় নিচ্ছি এখান থেকে। আল্লাহ হাফেজ।